হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বড়দিনের ইতিহাস সম্পর্কে জানব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন বা হ্যাপি ক্রিসমাস ডে। বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী যে দিনটাকে সবচেয়ে বেশি মানুষ উদযাপন করে সেটি হচ্ছে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। ফিলিস্তিনের বেথেলহেমে এই দিনে এক জরাজীর্ণ গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন এক মহামানব যার নাম যীশু খ্রিস্ট। তখন থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে বড়দিন হিসেবে পালন করে আসছে। ১৫০০ বছরের অধিক কাল ধরে পালিত হয়ে আসছে বড়দিন। ব্যাপক আড়ম্বরের মাধ্যমে দেশে দেশে এ দিনটি পালিত হয়। সান্তা ক্লজের আবির্ভাব, ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, উপহার, কেক, ঘোরাঘুরি, মজার খাবার, গির্জায় প্রার্থনা এবং প্রিয়জনের সান্নিধ্যে কাটানো হয় দিনটি পরম আনন্দ। এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। ইতিহাস অনুযায়ী রোমান সাম্রাজ্যের সময় ৩৬৬ খ্রিস্টাব্দে প্রথম বড়দিনের উৎসব পালন করা হয়। পোপ জুলিয়াস প্রথম আনুষ্ঠানিকভাবে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব পালন করার ঘোষণা দেন। সেই থেকে দেশে দেশে এই দিনটি পালন হয়ে আসছে। তবে এর আগে বড়দিনের উৎসব তেমন জাঁকজমকপূর্ণ ছিল না এবং তা ইউরোপের বাইরে ছড়ায়নি। মূলত মধ্যযুগের পরে একেবারে আধুনিক সময়ে বড়দিনের উৎসব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বলতে গেলে অনেকটা ঔপনিবেশিকতার হাত ধরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে তা সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে। ডিসেম্বর মাসের ২৫ তারিখ যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন পালন করা হয়। তবে এদিনটি যীশু খ্রিস্টের জন্মদিন কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই তারিখের ঠিক ৯ মাস আগে মা মেরির গর্ভে এক আলোক জ্যোতির মতো প্রবেশ করেন যীশু। সেই হিসাবে ২-৫ ডিসেম্বর তারিখটি যীশু খ্রিস্টের জন্মদিন ধরা হয়। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয় অলৌকিকভাবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে যীশু খ্রিস্ট পৃথিবীতে মানুষ রূপে জন্ম নেন পৃথিবীর পাপাচার হতে মানুষকে মুক্তি দিতে, মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে। বড়দিন এখন খ্রিস্টান ধর্ম ছাড়িয়ে সব ধর্ম বর্ণের মানুষের কাছে আবেদন সৃষ্টি করেছে। অন্য তথ্যমতে এটি ঐতিহাসিক রোমান উৎসব। পবিত্র বাইবেলে যীশুর জন্মদিন সম্পর্কে পরিষ্কার কিছু উল্লেখ নেই। এর ইতিহাস জানতে যেতে হবে যীশু খ্রিস্টের জন্মের আগে মানব সভ্যতার গোড়ার দিকে। রোম সাম্রাজ্যে ইউরোপের সবচেয়ে বড় উৎসব ছিল তাদের কৃষি দেবতা এবং শনি গ্রহের সম্মানে এক বিশেষ উৎসব। এই উৎসব শীতের মাঝামাঝি সময়ে ২-৫ ডিসেম্বরের দিকে পালিত হতো। তখন রোম সাম্রাজ্যে সবকিছু বন্ধ থাকত কয়েকদিন। ধনী গরিব ছোট বড় সবাই ভেদাভেদ ভুলে যেত। সে সময় অবশ্য যিশুর অনুসারীরা এ উৎসবকে বিধর্মী উৎসব বলে প্রত্যাখ্যান করেছিল। তখন ২-৫ মার্চকে মহান দিন হিসেবে ঠিক করা হতো, যেদিন স্বর্গ ও মর্তের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বর তার মহাদূত গ্যাব্রিয়েলকে কুমারী মেরির কাছে পাঠিয়ে এই সংবাদ দেন যে ঈশ্বরের ইচ্ছায় ও অলৌকিক ক্ষমতায় কুমারী মেরি গর্ভবতী হবেন এবং ঈশ্বরের পুত্রকে গর্ভে ধারণ করবেন। তার নাম রাখা হবে যীশু। কুমারী মেরি গর্ভবতী হওয়ার ৯ মাস হিসাবে ২-৫ ডিসেম্বর যীশুর জন্মদিন। ৩৩৬ খ্রিস্টাব্দ থেকে রোমান বর্ষপঞ্জিতে ২-৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে উদযাপনের নির্দেশনা দেওয়া হয় বলে জানা যায়। রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম রাষ্ট্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করলে দিনে দিনে বড়দিন প্রাণ পেতে শুরু করে। দিন ও তারিখের মতভেদ থাকলেও যীশু খ্রিস্টের মাহাত্ম্য সমহিমায় উজ্জ্বল। যীশু যে প্রেমের বাণী, মানবতার বাণী উচ্চারণ করেছিলেন তা আজও মানুষের চলার পথের দিশারি হয়ে কাজ করছে। ক্ষমাই ছিল যীশুর মূল প্রেমের বাণী। মৃত্যুর পূর্ব মুহূর্তেও যীশু বলেছিলেন, পিতা, ওরা জানে না ওরা কি করছে, ওরা অবুঝ ও অজ্ঞান, তুমি ওদের ক্ষমা করে দাও। যীশু বলেছিলেন, তোমার প্রতিবেশীর জন্য তাই কামনা করো যা তুমি নিজের জন্য চাও। তিনি বলতেন, সবাইকে ক্ষমা করো। তিনি বলতেন, যতক্ষণ সবাইকে তুমি ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি স্বর্গে প্রবেশ করবে না। ঈশ্বর তাকেই ক্ষমা করেন, সবাইকে ক্ষমা করে। জন্মদিন মানে আগের ভুলগুলো শুধরে জীবনকে নতুনভাবে সাজানো। যিশুর জন্মদিন যেন প্রত্যেক খ্রিস্টানের জন্মদিন। এদিন খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিজের এবং সবার মুক্তি কামনা করে।